বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী কামরুল হাসান সবুজ। যাচ্ছি তার কাছে। সবুজ, আমরা যে চিত্র দেখছি রিপোর্টে এবং বক্তব্য যেগুলো পাচ্ছি, সংক্ষেপে যদি একটু সার্বিক চিত্র আমাদের সামনে তুলে ধরেন। আমরা বেশ কিছুদিন ধরেই আসলে একই বিষয় নিয়ে কথা বলা হচ্ছে এবং জনজীবনে আসলে এই একই বিষয়ের বেশ ভালো প্রভাব রয়েছে। ফিলিং স্টেশনে যে দীর্ঘ লাইন, জ্বালানি তেল সংগ্রহে ভোগান্তি, এটিও কিন্তু দিন গড়ানোর সাথে সাথে বাড়ছে, যেটি চালকরা অর্থাৎ যারা তেল সংগ্রহ করতে আসছেন তারা কিন্তু সেটাই বলছেন। পাম্পের বাইরে বেশি দামে বিক্রির অভিযোগ রয়েছে, বিশেষ করে যারা ট্রাক চালাচ্ছেন অর্থাৎ ট্রাকে পণ্য আনা নেওয়া করছেন। ঢাকার বাইরে যে ফিলিং স্টেশন আছে সেখানে একই অবস্থা, যেহেতু ফিলিং স্টেশনে তেল পাওয়া যাচ্ছে না, কিন্তু বাইরে কিন্তু বেশি দামে অর্থাৎ 160 টাকা 170 টাকা লিটারে কিন্তু সরকার বলছে অনেক পদক্ষেপ নিচ্ছে, তাহলে পাম্পের বাইরে কিভাবে আবার বেশি দামে পাওয়া যাচ্ছে? এখন এইখানেই তো যে সরকার মাঝে মাঝেই কিন্তু বিভিন্নভাবে তেল উদ্ধার করছে, যেখানে পাম্পের বাইরে থেকে বেশি দামে বেশি পরিমাণে মজুত করা তেল রয়েছে, এবং সেখানে কিন্তু একটা মোটামুটিভাবে এক ধরনের সিন্ডিকেট গড়ে উঠেছে, যারা আসলে সেখানে গেলে নিশ্চিতভাবে কিন্তু তেল পাচ্ছেন। না হলে পণ্য পরিবহনের খরচ বেড়েছে, কিন্তু এখন পর্যন্ত জ্বালানি সংকটে পণ্য পরিবহন থেমে যায়নি, তার মানে তেল কিন্তু পাচ্ছে। তো একইভাবে এই যে বন্ধ যে ইস্টার্ন রিফাইনারি কিন্তু বন্ধ হয়ে যাওয়ার পথে রয়েছে, অর্থাৎ কিছুদিন গ্যাপ পড়ে যাবে। দৈনন্দিন জীবনে প্রভাব পড়েছে। সবুজ, ইস্টার্ন রিফাইনারির কথা বলছেন, এটি বন্ধ হলে কি সংকটে পড়বে দেশ? এটি সংকটে আসলে যদি পরিশোধিত জ্বালানি তেল সংগ্রহ করে খুব দ্রুত গতিতে, তাহলে কিন্তু আর সেইভাবে প্রভাব পড়বে না, কারণ এটি অপরিশোধিত তেল শোধন করে। তো শোধন করার পথে পরিশোধিত তেলের পরিমাণ যদি সরবরাহ সঠিক থাকে তাহলে খুব একটা সমস্যা সেটাতে কোনো প্রভাব পড়বে না। কিন্তু দৈনন্দিন জীবনে কিন্তু ইতিমধ্যে প্রভাব পড়েছে। দোকানপাট বন্ধ করার সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে, অফিস আদালতের সময় নির্ধারণ করে দেওয়া হচ্ছে, কমিয়ে নিয়ে আসা হচ্ছে। তো সার্বিকভাবে কিন্তু জনজীবনে এই প্রভাবটা পড়ছে। তো এর ভেতরে কিছু আশার কথাও আছে রাব্বি, যেটা যেমন বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় যুক্তরাষ্ট্র পাশে থাকার আশ্বাস দিয়েছে। আজকে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে এই আশ্বাস দিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত। একই সাথে কিন্তু 3 মাসের জ্বালানি নিরাপত্তায় 3 মাসের জ্বালানি তেল সংরক্ষণ করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। তবে সবকিছু বিবেচনায় পণ্যের দাম বৃদ্ধির সংখ্যার কথাও জানিয়েছেন কিন্তু অর্থমন্ত্রী। আমরা প্রতিবেদনটি দেখে আসি। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথমবার সৌজন্য সাক্ষাৎ করলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কোনো গোপন চুক্তি হয়নি। সব সোর্স থেকেই সাশ্রয়ী মূল্যে জ্বালানি আমদানির চেষ্টা চলছে। আমাদের জ্বালানি সিকিউরিটির জন্য তারা সাপোর্ট করবেন সেই নিশ্চয়তা আমাদেরকে। আমরা সব রকম সোর্স থেকে কিনবো। আমরা চাইছি যে আমাদের ক্রেতারা সুলভ মূল্যে এই ডিজেল কিংবা অন্যান্য এনার্জি প্রোডাক্টগুলি পান। তো দুনিয়াতে আমরা সবচাইতে সাশ্রয়ী যে সমস্ত সোর্স, সেটা ভারত হোক, সেটা মধ্যপ্রাচ্য হোক, সেটা যুক্তরাষ্ট্র হোক, আমরা সব জায়গাতেই চেষ্টা করছি। এদিকে জ্বালানি প্রতিমন্ত্রী জানান, 3 মাসের চাহিদা মেটানোর মতো জ্বালানি তেল সংরক্ষণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। ব্যবসায়ীদের আবেদনের প্রেক্ষিতে শপিং মল, দোকানপাট সন্ধ্যা 6টার পরিবর্তে 7টায় বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রায় 3 মাসের মতো অকটেন এবং পেট্রোলের আমরা যেটা চাহিদা সেটা আমরা সংরক্ষণ করতে সক্ষম হয়েছি। যেটা শেষ হয়ে যাবে সেটার জন্য পূরণ করা যায়, সেটার জন্য আমরা পাইপলাইনে রয়েছে। দোকান মালিক সমিতির তাদের আবেদন, তাদের অনুরোধ বিবেচনায় সরকার প্রধান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সন্ধ্যা 7টা পর্যন্ত এখন বিপণী বিতান খোলবার সময় পুনর্নির্ধারণ করেছেন। এদিকে এলডিসি উত্তরণ বিষয়ক সভা শেষে অর্থমন্ত্রী জানান, মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি সংকটে সরবরাহ ব্যবস্থাপনায় চাপ পড়ায় পণ্যের দাম বৃদ্ধির শঙ্কা রয়েছে। দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় এ মুহূর্তে বাংলাদেশের এলডিসি উত্তরণ সম্ভব নয়। বাংলাদেশের অর্থনীতি যে অবস্থায় এই সরকার পেয়েছে, এখানে আমরা ফায়ার ফাইটিং করতেছি। প্রত্যেক এই ইকোনমিকে সেলভেজ করার যুদ্ধ চলছে এখন। শুধু জ্বালানি সংকট না, সমস্ত কমোডিটি, খাদ্যদ্রব্য, পণ্য সবকিছু প্রভাব পাবে। টোটাল সাপ্লাই চেইন ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সেক্ষেত্রে সবুজ উদ্যোগগুলোর কথা শুনছিলাম, একসাথে যদি বলেন। আমরা যেটা খুব আশ্বস্ত করার যে বিষয়টি, আসলে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকতে চায় জ্বালানি নিরাপত্তা। এখানে বিশেষ দ্বিপাক্ষিক চুক্তি কিংবা সম্পর্কের বিষয় হোক, আমরা কিছুদিন ধরে জানছিলাম যে রাশিয়া থেকে তেল সংগ্রহের ব্যাপারে যুক্তরাষ্ট্রের অনুমোদন লাগবে কিংবা অনুমতি লাগবে কিংবা সহায়তা লাগবে। সেই জায়গায় যদি যুক্তরাষ্ট্র পাশে থাকার আশ্বাস দিয়েছে, সেটা একটি বড় একটা বিষয় হয়ে যাবে জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে। বিকল্প উৎস থেকে আমদানি, আমরা যেটা বলছিলাম যে আসলে ইস্টার্ন রিফাইনারি বন্ধ হওয়ার প্রসঙ্গে যেটা বলছিলাম, যে যদি সরাসরি পরিশোধিত তেল আসে, আমরা দেখেছি সরকারি ক্রয় সংক্রান্ত কমিটিতে গতকাল
আমরা বেশ কিছু 16 লাখ মেট্রিক টন ডিজেল, 1 লাখ মেট্রিক টন গ্যাসোলিন এবং 2 কার্গো এলএনজি আমদানির বিষয় কিন্তু অনুমোদন দেওয়া হয়েছে এবং সেগুলো কিন্তু স্বাভাবিকভাবেই জ্বালানির নিরাপত্তা অর্থাৎ জ্বালানি সংকট খুব দ্রুত মোকাবেলায় কিন্তু সহায়তা করবে এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা যেটি সরকার প্রধান 3 মাসের জ্বালানি সংরক্ষণ, জ্বালানি নিরাপত্তার জন্য জ্বালানি তেল বা জ্বালানি সংরক্ষণ করার তাগিদ দিয়েছেন, সেই পথে কিন্তু যাচ্ছে এবং একই সেক্ষেত্রে সাথে বলা হচ্ছে বিকল্প উৎস থেকেও আনা হবে। এটি কি আসলে এখনো সার্চ করা শুরু হয়েছে? হ্যাঁ, আমরা যেটা দেখছি যে ক্রয় সংক্রান্ত কমিটি কিংবা বিভিন্নভাবে যে অনুমোদনগুলো দেওয়া হচ্ছে তাতে কিন্তু মোটামুটিভাবে দেখা যাচ্ছে বিভিন্ন উৎস থেকে দেখা হচ্ছে কিংবা সংগ্রহের প্রক্রিয়া শুরু হয়েছে এবং সেক্ষেত্রে কি এই যে হরমুজ প্রণালীর যে রুটটা, সেই রুট যেন ব্যবহার না করা হয় সেভাবে আনা হবে? ঠিক সেভাবে আনার পরিকল্পনা নেওয়া হচ্ছে। আবার একইভাবে কিন্তু হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশের জাহাজ আসার আটকাচ্ছে না, কিন্তু তারা ছেড়ে আটকাচ্ছে না, দিচ্ছে। সেটাও কিন্তু একটা স্বস্তির জায়গা আছে। তবে সবকিছু বিবেচনা পণ্যের দাম বৃদ্ধির সংখ্যা অর্থমন্ত্রী যেটি জানিয়েছেন সেটি কিন্তু খুবই বাস্তব। বিশ্বের বিভিন্ন দেশে অলরেডি বেড়ে গেছে। বাংলাদেশে এই প্রভাবটা আসলে কতদিন পর্যন্ত নিয়ন্ত্রণে রাখা যাবে সেটি এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। সবুজ, অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ রাব্বি। জ্বালানি পরিস্থিতি সংকট উত্তরণে সরকার এবং দেশের যে উদ্যোগ, সেই তার বিস্তারিত নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী কামরুল হাসান সবুজ।